যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে জায়গায় স্লোগান হচ্ছে কারিগরি শিক্ষা নিলে দেশ জুড়ে চাকরি মিলে, কিন্তু দেখা যাচ্ছে যে হাতে গোনা কয়েকটা টেকনোলজি ছাড়া আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরির জন্য প্রচুর ক্রাইসিস, অর্থাৎ চাকরি বাজারে তেমন পাওয়া যাচ্ছে না। আবার চাকরি পাওয়া গেলেও সম্মানজনক একটা স্যালারি পাওয়া যাচ্ছে না। কারিগরি বিদ্যায় পারদর্শী শিক্ষার্থী কখনো তার চাকরির অভাব হবে না, কারণ সে হচ্ছে, আমার ভাষায় বলি আমরা, একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো। সে যে কোনো জায়গায় গেলেই সে একটা চাকরি জুটবে। আমরা চাই না আমাদের তরুণ সমাজ অনেক টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক। আমরা চাই প্রতিজন শিক্ষার্থী যেন ইনোভেটিভ হয়, সৃজনশীল হয়। তারা যেন চাকরি শুধু নিবে না, চাকরি খোঁজ করবে না, চাকরি যাতে তারা অন্যদের দিতে পারে সেই ধরনের এন্টারপ্রেনার বা উদ্যোক্তা সেটাও হতে পারে। শুধু শিক্ষা নয়, কারিগরি শিক্ষাই জাতির মেরুদণ্ড। কারিগরি শিক্ষা নিলে দেশ জুড়ে চাকরি মিলে, এরকম কিছু প্রতিপাদ্য বিষয় নিয়ে, কিছু স্লোগান নিয়ে যখন কারিগরি শিক্ষাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেরকম মুহূর্তে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হলো। যেই সিদ্ধান্তের মাধ্যমে যারা রানিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতেছে তারা পিছনের দিকে সরে যেতে যাচ্ছে এবং তারা খুব হতাশায় ভুগতেছে। এবং এই সিদ্ধান্তর মূল বিষয়বস্তু ছিল যে কারিগরি শিক্ষায় অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে কোনো বয়সসীমা থাকবে না। আর এই সিদ্ধান্তের ফলে সকল ছাত্রছাত্রী তারা হতাশ হয়ে যাচ্ছে এবং তারা যে ডিগ্রি অর্জন করতেছে সেই ডিগ্রি অর্জন করতে যে কোনো বয়সের লোকজন ভর্তি হতে পারবে। আমরা যতটুকু দেখতে পাই যে পলিটেকনিকের যে অ্যাডমিশনটা হয় সেই অ্যাডমিশনে গভর্নমেন্ট পলিটেকনিকের প্রায় সকল সংখ্যক সিট ভর্তি হয়ে যায়। যেহেতু গভর্নমেন্ট পলিটেকনিক কোনো সিট ফাঁকা থাকছে না, অর্থাৎ বয়স্ক যারা তারা হয়তো গভর্নমেন্ট কোনো পলিটেকনিকে চান্স পাবে না, তাদের জায়গা হবে শুধুমাত্র প্রাইভেট পলিটেকনিকে। তো আমার মনে হয় এই সিদ্ধান্তটা শুধুমাত্র নেওয়া হয়েছে প্রাইভেট পলিটেকনিকের ব্যবসা প্রতিষ্ঠান যেন আরেকটু ভালো চলে, যেগুলোতে স্টুডেন্ট সংকট দেখা দিচ্ছে সেগুলো যেন ফিল আপ হয়। এবং এই সংকটটা দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করার কারণে। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স যেহেতু টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চালু করা হচ্ছে, সেহেতু আমরা বুঝতেই পারতেছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চাহিদা আছে বিদেয়ী। একটা জিনিস এই জায়গায় লক্ষণীয় যে যেহেতু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর পলিটেকনিক গুলোতে যেই পরিমাণ অ্যাপ্লিকেশন জমা হয় সেই স্টুডেন্টগুলো ভর্তি হওয়ার সিট থাকে না, সেহেতু টেকনিক্যাল স্টুডেন্ট কলেজগুলোতে সুযোগ দেওয়া হয়েছে যেন তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে পারে। এই সুযোগ দেওয়ার কারণে প্রাইভেট পলিটেকনিকে ভর্তি কিছুটা কমে গেছে। তো যার ফলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমরা ব্যক্তিগতভাবে মনে করি এতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর খুব বেশি উন্নতি হবে না, এবং এর ফলে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে মেধাবী স্টুডেন্টগুলো দিন দিন ভর্তি হচ্ছিল তাদের আগ্রহটা কমে যাবে, কারণ তারা হীনমন্যতায় ভুগতেছে এবং সবাই এটাকে নেগেটিভ ভাবে দেখতেছে। সত্যিকার অর্থেই যদি আমরা চাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভালো স্টুডেন্ট আসবে এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট ভর্তি হোক, তাহলে আমাদেরকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর বর্তমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করলে অটোমেটিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ প্রচুর পরিমাণ ছাত্র ভর্তি হতে আসবে। তো আমরা মনে করি যে এই সমস্যাগুলোর সমাধান যদি আমরা করতে পারি, রানিং সমস্যাগুলোর, তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ প্রচুর পরিমাণ ছাত্র আসবে এবং ভর্তি হতে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের দিন দিন দেখা যাবে আমাদের অনেক পলিটেকনিকের প্রয়োজন হচ্ছে, তখন আমাদের কারিগরি বোর্ডের উচিত হবে আরো বেশি সংখ্যক পলিটেকনিক নির্মাণ করা। এবং সমস্যাগুলো কি সেটা নিয়ে যদি আমি কথা বলি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর রানিং সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে জায়গায় স্লোগান হচ্ছে কারিগরি শিক্ষা নিলে দেশ জুড়ে চাকরি মিলে, কিন্তু দেখা যাচ্ছে যে হাতে গোনা কয়েকটা টেকনোলজি ছাড়া আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরির জন্য প্রচুর ক্রাইসিস, অর্থাৎ চাকরি বাজারে তেমন পাওয়া যাচ্ছে না। আবার চাকরি পাওয়া গেলেও সম্মানজনক একটা স্যালারি পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গায় কাজ করার সুযোগ আছে কারিগরি শিক্ষা বোর্ডের। অবশ্যই প্রত্যেকটা ফ্যাক্টরিগুলোতে টেকনোলজি ওয়াইজ যে কাজগুলো আছে সেইগুলোতে বাধ্যতামূলক লোক নিয়োগ দিতে হবে এবং তার জন্য একটা ফিক্সড স্যালারি নির্ধারণ করতে হবে। তো এই জায়গায় একটা কথা থেকে যায় যে না, ফ্যাক্টরি যদি কোয়ালিটি না পায় তাহলে কি শুধু শুধু সে বেশি বেতন দিবে কিনা। তো এই ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড যে কাজটা করতে পারে, সেই ক্ষেত্রে কারিগরি বোর্ড ফ্যাক্টরির লোকজনদেরকে ইনভাইট করে তাদের কি রিকোয়ারমেন্ট, তারা কি ধরনের কোয়ালিটিফুল লোক চাচ্ছে এবং যেই কোয়ালিটি পাইলে তারা সম্মানজনক স্যালারি দিতে রাজি আছে, সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করে একটা সলিউশনে আসা। তাদের কোয়ালিটি পলিটেকনিক থেকে স্যাটিসফাই করতে পারলে অবশ্যই তারা লোক নিয়োগ দিবে এবং সেই সাথে তারা সম্মানজনক স্যালারি ব্যবস্থা করবে।
আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের অনেকগুলো সেক্টরের মধ্যে শুধুমাত্র হাতে গোনা কয়েকটাতে সরকারিভাবে নিয়োগ হচ্ছে, তো অন্যান্য ডিপার্টমেন্টগুলোকেও সুযোগ দেওয়া উচিত, গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে তাদের চাকরির সুযোগ দেওয়া উচিত। তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রতি সকলের আগ্রহটা বেড়ে যাবে, ভালো ভালো স্টুডেন্ট পলিটেকনিকে এসে ভর্তি হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আরো একটি প্রধান সমস্যা হচ্ছে বাস্তব প্রশিক্ষণ। অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর 7ম পর্ব পর্যন্ত পড়াশোনা করার পর 8ম পর্বে তাদেরকে বাস্তব প্রশিক্ষণে যেতে হয় বিভিন্ন ফ্যাক্টরিতে বা ট্রেনিং সেন্টারে। কিন্তু খুবই দুঃখের একটা বিষয় হচ্ছে যখন তারা ফ্যাক্টরিগুলোতে বাস্তব প্রশিক্ষণের জন্য অ্যাপ্লিকেশন করে, ম্যাক্সিমাম ফ্যাক্টরি থেকে স্টুডেন্টদেরকে রিফিউজ করা হয়। তো রিফিউজ করার কারণ হচ্ছে তাদের প্রোডাকশনের সমস্যা হয়, মূলত এই সমস্যার কারণে তারা রিফিউজ করে। কিন্তু একটা জিনিস কারিগরি বোর্ডের এই জায়গায় ভাবা উচিত যে যেই জায়গাতে মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল ডিপ্লোমা যারা নার্সিং এ পড়ে তারা কিন্তু বিভিন্ন হসপিটালে বাস্তব প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে, কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা যারা অন্যান্য টেকনোলজিতে তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে কারিগরি শিক্ষা বোর্ডের উচিত ফ্যাক্টরিদের সাথে বসা, ফ্যাক্টরির মালিকদের সাথে বসা, তাদেরকে বাধ্যতামূলক একটা তাদের ক্যাপাসিটি অনুযায়ী স্টুডেন্ট সংখ্যা নির্ধারণ করে দেওয়া যে অবশ্যই তাদেরকে বাস্তব প্রশিক্ষণে নিতে হবে, টেকনোলজি ওয়াইজ তাদেরকে বাস্তব প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। যখন তারা টেকনোলজি ওয়াইজ ফ্যাক্টরিতে বাস্তব প্রশিক্ষণের সুযোগ পাবে তখন তারা বের হওয়ার পর অবশ্যই তারা ভালো যোগ্যতা অর্জন করবে এবং তারা টেকনিক্যালি স্কিল হবে, ফলে তারা বিভিন্ন ফ্যাক্টরিতে আরো ভালো জবের ফ্যাসিলিটি পাবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা প্রায় টক শোতে বলি বা বিভিন্ন জায়গায় বলি যে কারিগরি শিক্ষাটাকে আরো বাড়ানো উচিত, এর পার্সেন্টেজটা আরো বাড়ানো উচিত, তাদের উচিত এই কথাগুলো বিভিন্ন টক শো, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলার পর নিজের ছেলেমেয়ে, নিজের ভাই বোনদেরকে অবশ্যই কারিগরি শিক্ষার দিকে পাঠাবেন। তাহলে আপনার দেখা দেখি আপনারা যারা এই কারিগরি শিক্ষার প্রতি সংশ্লিষ্ট, তাহলে অন্যরাও আপনাকে দেখে এনকারেজ হবে যে তাদের ছেলে মেয়ে, তাদের ভাই বোনকেও কারিগরি শিক্ষায় পড়ানো উচিত। এই সমস্যাগুলো সমাধান করলে আমরা আশা করি অবশ্যই কারিগরি শিক্ষা দিন দিন বেড়ে যাবে এবং সেই সাথে বাংলাদেশ পাবে কিছু দক্ষ জনশক্তি, আর এই দক্ষ জনশক্তির হাত ধরেই বাংলাদেশ একদিন তার স্বপ্ন বাস্তবায়ন করবে।